2026 সাল পর্যন্ত তৃণমূল দলটাই থাকবে না। ডায়মন্ড হারবারে দল টিকিট দিলে তালপাতা সেনাপতিকে লাখ লাখ ভোটে হারাবো, এমনই দাবি করলেন বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়া অভিজিৎ গাঙ্গুলি। তিনি মঙ্গলবার সরাসরি জানালেন বিজেপিতে যোগদান করছেন। কারণ হিসেবে তিনি বলেন, বিজেপি একমাত্র দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন। অভিজিৎ বাবুর দাবি, বিজেপিতে যোগদানের পর বিজেপি তাকে টিকিট দিলে তিনি সমস্ত দুর্বৃত্তদের সবক শিখিয়ে দেবেন। ডায়মন্ড হারবারে আর দুর্বৃত্তদের খেলা চলবে না। তালপাতার সেনাপতি লাখ লাখ ভোটে হেরে যাবে। উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পরপর দুবার বিজয়ী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি। 2019 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে 3,20,594 ভোটে জয়লাভ করেছিলেন অভিষেক ব্যানার্জি। আর এবার সরাসরি তাকেই চ্যালেঞ্জ জানাচ্ছেন ভগবান বিচারপতি হিসেবে পরিচিত অভিজিৎ গাঙ্গুলি। তিনি এদিন স্পষ্ট বলেন, ডায়মন্ড হারবারে দাঁড়ালে আমি লক্ষ লক্ষ ভোটে তালপাতার সেনাপতিকে হারাবো, দেখিয়ে দেব কিভাবে দুর্বৃত্তদের ভোটে কারচুপি করা বন্ধ করতে হয়। এদিন অভিজিৎ বাবু সারা রাজ্যের সমস্ত দুর্বৃত্তদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যেন ভোটে কারচুপির পথে না যায়, আর সে পথে গেলে তারা কঠিন সমস্যায় পড়বে বলে দাবি করেন অভিজিৎ বাবু। অভিজিৎ বাবুর দাবি, 2024 সালের লোকসভা নির্বাচন ভোটে তৃণমূল কংগ্রেস বড়ভাবে হারবে। অভিজিৎ গাঙ্গুলির দাবি, তৃণমূল দল মানেই দুর্নীতিগ্রস্ত একটা দল। সামনেই এবার দু একজন বড় নেতা গ্রেপ্তার হলে দলটা সম্পূর্ণ ভেঙে যাবে। 2026 সাল পর্যন্ত তৃণমূল দল বলে কোনো দল থাকবে না। যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে, তাদের তেমন বিবেক আছে। একটা কি বলবেন স্যার? যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। বলে তৃণমূল একটা যাত্রা পার্টি। আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে, বিভিন্ন চাপে তারা নিজেরাই ভেঙে পড়ছে, তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএমের যেরকম অবস্থা হয়েছিল, এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা। 2026 অব্দি দলটা ঠিকবে। ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন, দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে। আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে। কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা, তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায়, তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে। এটুকু বলে দিতে, যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি অন্য সম্মান দিতে পারবো না। যাকে ওনারা সেনাপতি বলছেন, না নাম বলবো না। আমি অনেক নাম, আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি যে আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না।